হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের জন্য একটা শরবত নিয়ে আসলাম। এটা হচ্ছে ক্যান্টালুপ, একটা ফল। তো আপনারা দেখলে বুঝবেন আ ফলটা কি। আ দেখতে থাকুন। আমি বাংলা নামটা যদিও এখন মানে আসলে বাংলা নামটা জানিয়ে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ১ম এ দুধটা জাল দিয়ে নিচ্ছি। আম লিকুইড দুধের সাথে আমি একটু গুঁড়ো দুধ দিলাম একটু ঘন করার জন্য আরকি। তো ১ম এ দুধটা একটু হালকা ফুটিয়ে নিতে হবে। মানে অত বেশি ঘনত্ব করার কোনো ব্যাপার না। জাস্ট একটু ফুটিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্ক দিলে বেশি মজা হয় আরকি। আ এর বদলে আপনারা চিনিও দিতে পারেন যদি কনডেন্স মিল্কটা না থাকে। তো আমি পুরো ক্যানটাই দিয়ে দিছি। একটু মিষ্টি জাতীয় হলে খুব ভালো আরকি। সুইট হলে ভালো লাগে। তো যাই হোক আমি দুধটা ফুটিয়ে উঠলে এক সাইডে রেখে দিলাম। এবার এখানে হচ্ছে এটা সাবু, সাবু, সাগুও বলি আমরা। তো এটা আমি একটু ভিজায় রাখছি ১০ মিনিট। আর এটা হচ্ছে চিয়া সিড, এটা যদি থাকে তাহলে তো খুব ভালো। আর না হলে সমস্যা নেই, এটা স্কিপ করে নিবেন। কোনো ব্যাপার না। জাস্ট এটা ভিজিয়ে রাখতে হবে। আর এই হচ্ছে ফলটা। এটারে ক্যান্টালুপ বলে। আর বাংলায় কি বলে আমাকে যদি পারেন কমেন্টে একটু জানাই দিয়েন। আর এই যে এখন আমি এটা সিদ্ধ করে নিব। এটা সাবুটা আরকি। একটুখানি লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এখন আমার কিন্তু পানি অনেক কম মানে ১ম দিকে। যখন দেখবেন পানিটা অনেক এই যে ঘন হয়ে গেছে তখনই আমি আরেকটু পানি দিয়ে দিলাম। তো তাহলে এবার পরে খুব তাড়াতাড়ি আ বুঝতে পারবেন যে এটার এই মানে আমি কীভাবে যে বুঝাই, আপনারা আশা করি বুঝছেন ব্যাপারটা। পানিটা নামানোর আগে একটু পানি দিয়ে ওটা নামিয়ে নিবেন আরকি। আর এখানে নিলাম কিছু বাদাম দেখতে পাচ্ছেন। এখানে আছে আলমন্ড আছে, ক্যাশিউ আছে, পিস্তাশিও আছে, কিশমিশ আছে। ৩ রকমের বাদাম আর কিশমিশ আমি হচ্ছে দেখতে পাচ্ছেন আমি হামানদিস্তার যেই ইয়েটা ওটা দিয়ে হচ্ছে গিয়ে আ জাস্ট ভেঙে নিলাম আরকি। তো আপনারা ছুরির সাহায্যে কুচিয়ে নিতে পারেন, কোনো ব্যাপার না। আর কিশমিশটা দেখতে পাচ্ছেন আমি চিকন করে কেটে নিলাম। খুবই সহজ। আর এই যে ক্যান্টালুপ, এটাকে আমি খুব ভালো করে খোসাটা ফেলে দিতে হবে। আ অম যেন সবুজ অংশটা না থাকে আরকি। একটু মোটা করে কেটে নিতে হবে। আর হচ্ছে সিডগুলির কথা আমি বলতেছি। সিডগুলি আপনারা শুকিয়ে পরে এমনি জাস্ট খাইতে পারেন। আর নতুবা এটা প্রত্যেকটা সিড থেকে কিন্তু গাছ হয়। আমি অনেক আগে একবার এরকম ফালাই দিয়েছিলাম আমার গার্ডেনে। পরে দেখলাম যে একটা সিডও মানে মিস যায়নি। প্রত্যেকটা এই গোটা থেকে মানে গাছ উঠছে। তো এটা চাইলে আপনারা গার্ডেনিং করতে পারেন। আমার তো গার্ডেন নেই। টবের মধ্যে ফালাই এইজন্য আরকি। এবার আমি এখানে দেখতে পাচ্ছেন ক্যান্টালুপ পুরাটা আরকি আমি এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা, বেশি বড়ও না ছোটও না। তো এটা আমি এখন খুব ভালো করে ব্লেন্ড করে নিব। কোনো পানি দেওয়া যাবে না। পানি ছাড়া খুব ভালো করে যতদূর সম্ভব ব্লেন্ডিং করে নিতে হবে। খুব ভালো করে মিহি করে নিতে হবে আরকি। তো এবার এখানে দেখতে পাচ্ছেন আমি দুধটা আ জাল দেওয়া শেষ। এটা কিন্তু আমি বেশি ফুটাইনি। মানে একদম বকবক করে অনেক বেশি করে ফুটাইনি আরকি। তো এবার হচ্ছে গিয়ে আমি এই ক্যান্টালুপ ফলটা দিয়ে দিচ্ছি, যেটা আমি হচ্ছে ব্লেন্ডার করে নিলাম। খুব সুন্দর একটা কালার হয়। তো এটা দেওয়ার পরে জাস্ট ১০ থেকে ১৫ মিনিট এটা একটু নাড়াচাড়া করে রান্না করতে হবে। সুন্দর একটা গন্ধ আসে। মানে খেতে খুব আপনারা বানিয়ে যখন খাবেন তখন বুঝবেন এটা এত সুন্দর, মানে খেতেও খুব মজা। অসাধারণ! খেতেও খুব টেস্টি। তো এখানে যে এই বাদামগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ঘিয়ের মধ্যে একটু ভেজে নিতে পারেন। ভেজে তারপরে দিতে পারেন। আমি হচ্ছে এমনি দিয়ে দিলাম। না ভাজলেও চলবে, ভাজলেও চলবে। তো কিছুটা রেখে দিতে পারেন গার্নিশের জন্য, উপরে দেওয়ার জন্য আরকি, সৌন্দর্যের জন্য। আর না দিলে পুরোটাও দিয়ে দিতে পারেন, কোনো ব্যাপার না। ঘরোয়া ঘরে খেতে গেলে তো আর একদম ডেকোরেশনের কোনো আর দরকার হয় না আরকি। আ মেহমানের জন্য একটু ডেকোরেশন দেখতে সুন্দর ভালো লাগে। তো যাই হোক আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব। তো চুলাটা অফ করে দিয়ে হচ্ছে গিয়ে এখানে সেই সাবুটা আমি দিয়ে দিছি। সাবুটা আপনারা ঠান্ডা করে পরে দিতে পারেন। আমি কিন্তু এখনই দিয়ে দিছি। এখন আজকে আমি রোজা তো ওইজন্য
তো আচ্ছা সাবুটা দিয়ে এখন আমি হচ্ছে গিয়ে আপনার এই ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে যখন ফ্রিজ থেকে নামাবো তখন আমি চিয়া সিডটা দিয়ে মিক্স করে খাবো। তো এই যে আমার এখন ইফতারের টাইম, এখানে একটু চিয়া সিড দিয়ে দিলাম। খুবই মজার, খুবই মজার। তো সবাই ট্রাই করবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।